নেই কাজ তো খই ভাজ, এটা কথায় যেমন আছে। আমার বাচ্চা আমাকে আজকে দেখিয়ে দিল, মানে এই বাস্কেটটায় ওর সব কাপড় জামা থাকে যেগুলো ঘরে পরে, মোটামুটি এই যেগুলো নর্মাল কাপড় জামা এই ছোটোটায় আমি সব গুছিয়ে রাখি, যাতে হাতের সামনে কিছু থাকে, ভালো হয় যখন তখন লাগে। আর ওর সারাদিনের কাজ হচ্ছে জানি না কেন এটাকে এইভাবে সব ফাঁকা করে, এই যে তার উপরে এরম শুয়ে থাকে, আর এটা ফাঁকা করে ও কী দেখে আমি জানি না। এখন আবার ওইটা কাজ শেষ, মানে এই কাজটা পুরো শেষ, এবার কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, মানে আর এক পা এগালে পুরো উল্টে পড়বে, মানে সারা দিন এই করতে থাকে। আর এটার মধ্যে ঢুকতে চাই, এই যে এখন যেমন যাচ্ছে ঢুকতে, এতটা বড় খাট কোনোটা পছন্দ না, এই এখানে ঢুকতে যাচ্ছে, এই যে কোনো কাজ নেই, কোনো কাজ নেই, আমি শুয়ে থাকে, ঝুলে থাকে, আর এই আমি পা ধরে থাকি, আবার একটু টেনে নিচ্ছে যাতে আর একটু আগাতে পারে। এই যে এই মানে আমি পাগল হয়ে গেছি কিনা আমি নিজেও জানি না, আমার নিজের এখন মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। এই আমি ধরে আছি বলে ওর একটু কষ্টও হচ্ছে, যাতে আমি ছেড়ে দিই আর ও উল্টে পড়তে পারে। আর একটা কাজ পেয়ে গেছে, বাবার বেল্ট খুলে রেখে গেছে, তো মানে সারাদিন এই করছি। আবার এখন কি করতে হবে, একে এক জায়গায় ওর বাবার কাছে দিতে হবে বা কোথাও, এই যে এই বাস্কেটটা আবার আমাকে গোছাতে হবে। এখন ছেড়ে দেওয়ার জন্য অনেক এ করছে, মানে আর যদি আর একটা স্টেপ পুরো উল্টে যাবে। কতটা জ্বালায় সারাদিন, কতটা জ্বালায়, তারপরেও সবাই বলে কত শান্ত বাচ্চা, বাবারে বাবা কত শান্ত বাচ্চা। এই তো শান্ত বাচ্চা নমুনা। এই বাহ বাহ, এইটাই বাকি ছিল, কোটা কমপ্লিট হয়ে গেছে। যা আবার বুক ঠেলে ঠেলে যাচ্ছে, বাবা ঘরে এসছে, আর আর সহ্যের বাইরে হয়ে যাচ্ছে, মানে আমি এবার পাগল হয়ে যাব। আমি চাই তুমি আমাকে রাঁচি